এই দুনিয়ার মধ্যে সবাই কষ্ট দিতে জানে, কিন্তু কেউ ভালোবাসার দাম দিতে জানে না। আসসালামু আলাইকুম, আমি কুলসুমা, আমি মালয়েশিয়া থাকি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আমি বাংলাদেশি না, তারপর আমি একটু একটু বাংলা পারি, যতটুকু জানি আর কি। কারণ আমার বাসায় হইতেছে আঞ্চলিক ভাষা বলা হয়, কারণ আমার শ্বশুর বাড়ির ভাষা বলা হয় চট্টগ্রামের ভাষা, সেজন্য আমি বাংলা ভাষা ততটা ক্লিয়ারলি পারি না। আমি তো বাংলাদেশি না, অবশ্যই ক্লিয়ারলি পারবো না, কারণ যারা বাংলাদেশি তারা তো অবশ্যই ভালোভাবে বাংলা বলতে পারে, কারণ আমি পারি না, যতটুকু পারি আর কি। এখানে দেখেন দুরিয়াম বিক্রি করতেছে, মালয়েশিয়ার জাতীয় ফল ফ্রুট দুরিয়াম এখানে বিক্রি করতেছে। বাংলাদেশে যেমন কাঁঠাল, এদেশে হইতেছে দুরিয়াম, কাঁঠালের মতো, কিন্তু টেস্ট হইতেছে প্রচুর ক্রিমি, খুবই ভালো লাগে, খুবই মজা, যারা পছন্দ করে আর কি। আর অনেকে হইতেছে গন্ধ সহ্য করতে পারে না, দুরিয়ামের গন্ধ খুবই টেস্ট। অনেকে হয়তো ব্যাড স্মেল পায়, আবার অনেকে হইতেছে গুড স্মেল লাগে, সেম আমার মতো। আমার কাছে কিন্তু গুড স্মেল লাগে, দুরিয়ামের গন্ধ যেটা গন্ধ আর কি, স্মেল, সেটা আমার কাছে খুবই ভালো লাগে। অনেকের কাছে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমি খাই, আমি পছন্দ করি, কিন্তু আমার ফ্যামিলিতে আমার আম্মু পছন্দ করে না, কারণ ওরা হয়তো ব্যাড স্মেল পায়। আগে পছন্দ করতে না, এখন হয়তো খাইতে পারে, কারণ এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে সব কানে, কারণ আমার আম্মুও পরিবর্তন হয়ে গেছে। ছোটো থাকতে দেখছিলাম আমার আম্মু নুডলস খাইতো না, এখন দেখি নুডলস খাই, এখন যেটা পায় সেটা খেয়ে নেয়, কারণ বিদেশের মাটিতে সবগুলো খেয়ে নেয়। যখন দেশে ছিল তখন খাইতো না, তখন পছন্দ করতো না, এখন দেখতেছি সবগুলো খেয়ে নেয়, একটাই করে না, নষ্ট করে না। এদেশের মধ্যে এদেশে হইতেছে দেখেন, যদি টাকা না থাকে তাহলে খাইতে পারবো না, বিদেশের মধ্যে আর বাসা ভাড়া দেওয়া লাগে, সব কিছু মিলে খুবই কষ্ট জীবন বিদেশ হইতেছে। যারা বিদেশে আছে, অনেক আপুরা আছে আর ভাইয়েরা আছে আর আঙ্কেল আন্টিরাই আছে, তারা জানে, যারা বিদেশে আছে তারা। এখানে বাসা ভাড়া দেওয়া লাগে অনেক, তারপরে আমার বাসা ভাড়াটা অনেকটা কম, কিন্তু পরিমাণে চাইতে চাইলে অনেক বাংলাদেশি আপুরা আছে 1,500 টাকা, 2,500 রিঙ্গি, 1,800 রিঙ্গি। আর জানি না মিথ্যে কথা বলে কিনা সত্য, কিন্তু অনেকে হইতেছে ওইরকম বলে। আর তো সবাই তো মিথ্যে বলতে পারে না, কারণ সবাই তো মিথ্যে বলে না, বললে তো হয়তো একজন বলতে পারে, কিন্তু এখানে অনেক আপুরা আছে তারা বলে আর কি। অনেকে হইতেছে 1,000 রিঙ্গির বাসাতে থাকে, কিন্তু আমার বাসা দেখেন অনেক বড়, তারপরও 800 রিঙ্গি, খুবই কম পরিমাণে। এখানে দেখেন আমি লইট্টা মাছ ভিজাইতে দিছি, চট্টগ্রামের খুবই প্রিয় মাছ লইট্টা মাছ, আমার হাজব্যান্ডেরও প্রিয়, কিন্তু আমিও পছন্দ করি। এখন লইট্টা মাছ ভিজাই না, কেটে কুটে রাখছিলাম, একবারে পরিষ্কার করে রাখছিলাম, কারণ আমি এখানে সাম্পা বলে, দেশে হয়তো বাংলাদেশে হয়তো ময়লা বলে, এখানে ময়লাগুলো ফেলে দিয়েছি আমি, কারণ আমার ছেলেকে নিয়ে এখন স্কুলে যাওয়ার সময় ময়লাগুলো একবারে নিয়ে যাব, সেজন্য এখানে নিয়েছি আমি ময়লাগুলো। এখন আমি রেডি হয়ে গেছি, আমার ছেলেও রেডি হয়ে গেছে, ও আগে রেডি হয়ে গেছে, তারপর আমি রেডি হয়েছি, না হলে একটু টাইম লাগে যায়, কারণ ওকে রেডি করতে অনেকক্ষণ লাগে আমার, সেজন্য এখন আস্তে আস্তে চলে যাব স্কুলের মধ্যে। আজকে ওর এক্সাম ছিল, এটা ভিডিওটি হইতেছে অনেক আগের ভিডিও, আমি এখন দিতেছি। এক্সাম শেষ হয়ে গেছে, এখন অনেক দিন হয়েছে, কয়েকদিন হয়ে গেছে, তার মধ্যে ভিডিও এখানে দেখেন। তারপর আমি আর আমার ছেলে আর কি এক্সাম শেষ করে আসার পর এখানে দেখেন খেলতে বসেছি, এখন খেলবো মা ছেলে মিলা, টাইম দিব আর কি ছেলেকে একটু, কারণ বাসা তো একা, আমার একটা ছেলে আর কি, আর তো কোনো বাবু নাই। আর আমার আশেপাশে কেউ দেশি বা বিদেশি কারোর সাথে আমার সম্পর্ক নাই আর কি, কারোর সাথে কথাবার্তা বলি না আমি, আর বাইরেও যাই না এখন। আগে হইতেছে আমি প্রচুর পার্কে যাইতাম, এখন পার্কেও যাই না, কারণ এখন অবস্থা ভালো না, বিদেশের অবস্থা, সেজন্য আর কি যাই না। মালয়েশিয়ার অবস্থা একটু এখন ভালো না, সেজন্য বাইরে যাই না। হয়তো অনেকের হয়তো কষ্ট লাগতে পারে, কিছু করার নাই, যেটা সত্য সেটা বলতেছি। এখানে দেখেন লইট্টা মাছের তরকারি হয়ে গিয়েছে,
মানে খাওয়া দাওয়া শেষ এখন এখন মানে কি গরম দিয়ে রেখে দিয়েছি। আর এখানে মুরগির তরকারিও অল্প, এগুলো রেখে দিয়েছি। এগুলো একটু গরম দিয়ে রাখতেছি, না হলে হয়তো গন্ধ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য। এখানে দেখেন থালা বাসনগুলো এখন ধুয়ে দিয়ে নিব। আর দেখেন আমার ছেলেকে ভালোবাসার দাম দিতে জানে না বলতেছে, কারণ হইতেছে ছেলেকে নাস্তা বানিয়ে দিয়েছিলাম, ও খাবে না। এখন বাপকে দেখেন চা বানিয়ে দিতেছি, খাবে না। আর ছেলেকে চা বানিয়ে দিব, ও বলবো ও খাবে না। কীভাবে যে আমি থাকবো আমি জানি না ভাই, কীভাবে। অনেকে হয়তো অনেক রকমের করতে পারে, কিন্তু দেখেন আমার হাজব্যান্ডকে হইতেছে আমি এক কাপ চা বানিয়ে দিলে কী করে জানেন, রাইখা দিব, খাবে না। 1 কাপ বানিয়ে দিব, রেখে দিব, অর্ধেক খাইয়া আর অর্ধেক নষ্ট করবে। আর ছেলেকে বানিয়ে দিলে একই অবস্থা, অর্ধেক খাবে আর অর্ধেক রেখে দিবে। আমার কথা হলো যদি খাইতে না পারো তাহলে বলো চা দিও না আমাকে, কিন্তু চা বানিয়ে দিই, কিন্তু অর্ধেক রেখে দিবে। আমার ছেলে হইতেছে সেম। এখানে দেখেন সকাল হয়ে গেছে, এগুলো সকালের ভিডিও। এখানে দেখেন ওরা ভুয়ো রাত্রে আমি চা বানিয়ে দিয়েছিলাম, কারণ ঠান্ডা লাগছিল, ঠান্ডার মধ্যে। এখানে দেখেন আমি গাজর দিয়া একটা দেখেন কোরিয়া ম্যাগি না নুডলস, কোরিয়ান ম্যাগি বলা হয়তো ম্যাগি, নুডলস ম্যাগি আবল টাবল হয়ে গেছি আমি। এখানে কোরিয়া ম্যাগিটা আমি এখন একটু ভিজিয়ে রাখতেছি গরম পানি দিয়ে, পরে সিদ্ধ হয়ে যাবে, তখন খাইবে আর কি। আমার ছেলেকে দিয়ে দিব, খাইয়ে নিবে। খাইতে বলতেছে কিন্তু খাইতে আইতেছে না। দেখেন কী অবস্থা, বানাইছি এখন বানাইয়া নষ্ট করার করতেছে ও। নুডলস ভিজানোর পর খাইতে আসতেছে না, পরে কীভাবে যে আনছি। ভালো থাকবেন সবাই।